চলো গল্প করতে করতে রান্না করি। আজকে মাশরুম, মটর আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তাই মাশরুমটা ধুয়ে পরিষ্কার করে আলাদা নিয়ে নিয়েছি। এইদিকে মটর, আলুও পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এগুলো আমি সব আলাদা আলাদা করে সেদ্ধ করব। মটরটা আর মাশরুমটা আলাদা একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর মাশরুমটাও এদিকে আমি একটা আলাদা পাত্রে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাশরুমটা ভেজে আলাদা করে নিব। মাশরুমটা ভেজে না নিলে একটু গন্ধ করে, ওটা আলাদা ভেজে উঠিয়ে নিব। আবারও তেল দিয়ে ওতে কালো জিরার ফোড়ন দিয়ে দেবো। আর উপর থেকে নিরামিষি হবে বলে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেবো, বাস এইটুকুই দেবো। এতে টমেটো একটু বেশি করে দেবো তো যাতে ভালো লাগে। আদা কাঁচা লঙ্কাটা সামান্য নেড়ে চেড়ে তারপরে টমেটো দিয়ে দিলাম। এখানে দুটো টমেটো বড় বড় দিয়েছি, এতেই হয়ে যাবে। টক টক লাগলে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। নিরামিষ রান্না টমেটো ছাড়া ভালো লাগে না। আমার একদম সিম্পল রান্না, জানি না কার কার ভালো লাগে, আমাদের এরকমই ভালো লাগে। সেদ্ধ করা মটর আলুটাও দিয়ে দিলাম সাথে, একটু ধুয়ে ওতে জলও দিয়ে দিলাম। এরপরে এটা একটু জলটা কম হয়ে গেলে তারপরে উপর থেকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুমটা। সামান্য জলটা কম হবার পর বাস প্রায় হয়ে এসেছে। এরপরে একটা স্পেশাল জিনিস দিতে হবে, যেটা ধনেপাতা। ধনেপাতায় সব থেকে বেশি টেস্ট আসে এই সব তরকারিতে, আর শীতের তরকারি তো ধনেপাতা ছাড়া চলেই না। চলো দেখো আমার রান্না কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, এরপরে আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।